পরিস্থিতি কেমন দেখছেন? যে আমি দেখতে পাচ্ছি যে আপনার পিছনে এখনো বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে। বর্তমানের এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী যারা আছেন তাদেরকে মাইকিং করেও দেখা যায় যে সরানো যায় না। এর কারণটা আসলে কি, তারা কি বলছেন, প্রশাসন আসলে কি বলছে এই বিষয়ে? আদিফা, এখন আসলে বৃষ্টিটা একটু বেড়েছে। রাতে বলছিলাম যে রাতে একটু কম থাকলেও এখন কিন্তু বৃষ্টির বেশ বেগ বেড়েছে এবং বলা হচ্ছে যে মোটামুটি নিকট অতীতে এরকম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়নি এবং যে কারণে রেকর্ড সংখ্যক পানি হয়েছে চট্টগ্রামে, যার কুফল অর্থাৎ তার জলদুর্ভোগের কুফলটা পাচ্ছে নগরবাসী। এখানে জলাবদ্ধতা প্রকল্প, বড় একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছিল, সেটির প্রায় 70% কাজ শেষ। বাকি যে কাজগুলো আছে সেগুলোর কারণে কিছুটা দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে যে সমস্ত প্রকল্পের যে সমস্ত বাঁধগুলোর কারণে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং অন্যান্য মন্ত্রী তারা এসেই সফর করেছেন, তারা চেষ্টা করেছিলেন অন্তত এই সময়টাতে দুর্ভোগ যেন কিছুটা কমানো যায় এবং চলমান প্রকল্প অবস্থার মধ্যে তারা অনেক বাঁধ কেটে দিয়ে আপাতত সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। কিন্তু সেটি আসলে এই এত ব্যাপক বৃষ্টি সেটি কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। অর্থাৎ নগরের যে একটা ধারণ ক্ষমতা, এত বৃষ্টি একসঙ্গে ধারণ করার মতো তাদের আসলে ইয়ে নেই। আমি সকাল থেকে দেখছিলাম যে সিটি কর্পোরেশনের মেয়র নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট এখানে কাজ করছিলেন, বিভিন্ন জায়গায় গিয়ে একটু আগে প্রবর্তক বলেছিলেন, এখন আছে কাতালগঞ্জে। মেয়র মহোদয়, আপনাকে একটু বলতে চাই, আসলে সবসময় তীরটা আপনার দিকে আসে যে জলাবদ্ধতা হলে, আপনি হয়তো বেশি দিকে হননি, আসেনি, কিন্তু এই কেমন আসলে আপনি বলছিলেন যে জলাবদ্ধতার যে একটা সহনীয় অবস্থায় আছে সেটি কিন্তু দেখছি না আমরা। হ্যাঁ, আসলে তো এখন তো এটা প্রাকৃতিক দুর্যোগ বলা যায়, কারণ এখানে তো স্বাভাবিক বৃষ্টি নেই। এটা স্বাভাবিক একটা বৃষ্টি আছে, কিন্তু এখন যেটা 412 মিলিমিটার গতকাল 3টা পর্যন্ত যেটা রেকর্ড করা হয়েছে 24 ঘন্টা, এটা গত 43 বছর ইতিহাসে আমার মনে হয় সর্বোচ্চ। এবং এখনও যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কন্টিনিউয়াস বৃষ্টি, এখানে কোনো ইন্টারাপশন নেই, কোনো থামাথামি নেই। কাজে আমি মনে করি এই যে প্রাকৃতিক এই দুর্যোগে আমাদের মূল কাজ হবে সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা মনে করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, যেটা আমরা এখন চেষ্টা করছি। সাধারণ মানুষের বিভিন্ন ধরনের শুকনো খাবার নিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই এবং আমরা মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বড় দায়িত্ব হচ্ছে যে নগরের একজন সেবক হিসাবে মানুষের পাশে থাকা, এবং আমি সবাইকে বলবো মানুষের পাশে থাকতে। এবং আমরা মনে করি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো কিন্তু সবাই মাঠে আছে, সবাই কষ্ট করছে, সিডিও কাজ করছে, আর্মিরা কাজ করছে, জেলা প্রশাসক কাজ করছে। সুফল কখন পাবে বলে আশা করছি। এটা আমরা মনে করি যে আমাদের এটা তো একটা ডিজাস্টার, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। কাজে এটা যখন কেটে যাবে, আমাদের এই যে আর্মিরা যেটা কাজ করছে, এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হিজরাকাল পার্ট, কাজে হিজরাকালের কাজ এখন শেষ হয়নি। কাজে এই কাজটা শেষ হতে তাদের আরও নভেম্বর, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাগবে। এবং পাশে যে জামাল খানাল সেটাও কাজ চলছে, বামুনশাহী খালের কাজ চলছে, তাদের রামপুরা খালের কাজ চলছে, হ্যাঁ, এবং তাদের আজব বাহার খালের কাজ চলছে। কাজে এই যে কাজগুলো যখন শেষ হবে আগামী বছরে ফার্স্টের দিকে তারা শেষ করতে পারবে বলেছে, ফেব্রুয়ারি মার্চের দিকে। কাজে এটা শেষ হলে দৃশ্যমান একটা রেজাল্ট ইনশাল্লাহ আপনার অবশ্যই সুফল হবে। তবে যেটা প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে আর কিছু করার থাকে না, কারণ খালগুলো উপচে পড়া থাকে, বঙ্গোপসাগর এখানে আছে, জোয়ারের একটা ব্যাপার আছে, কারণ বাংলাদেশের চট্টগ্রাম একমাত্র যায় যেখানে বঙ্গোপসাগর আছে। কাজে জোয়ারের একটা ব্যাপার এখানে আছে, দীর্ঘদিনের যে দুঃখ নগরবাসী সেটির আসলে কাজে এখানে জোয়ার যখন থাকবে সেখানে আপনাদের অবশ্যই এইটাও মেনে নিতে হবে, কারণ অন্য শহরে তো আর জোয়ার নেই, কারণ এই অন্যান্য শহরে তার বঙ্গোপসাগর নেই। এই জিনিসটা আমাদের, যেমন যে পাহাড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বসবাস আছে, আপনারা বিভিন্ন প্রশাসন থেকে পাহাড়ের এখন সবচেয়ে বেশি রিস্কে হচ্ছে যে তাদেরকে আমরা সতর্ক করেছি। গতকাল আমি নিজে গিয়েছি, আজকেও এখন আমরা গিয়েছি এবং সেখানে তাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শেল্টার হাউসে আমরা নিয়ে আসছি। তবে এখন যেটা হচ্ছে পাহাড়ি ঢলও কিন্তু নামছে, পাহাড়ি ঢল নামার কারণে আমাদের ড্রেনগুলো এখন অনেক বালি মিশ্রিত হয়ে সেখানে আপনার ড্রেনগুলো আপনার জল সেখানে আপনার অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা আমাদের ইয়াতে গিয়ে আমাদের লোকজন কাজ করছে, পরিচ্ছন্ন কর্মীরা। আর আমি যেটা মনে করি যে অবশ্যই তাদেরকে শেল্টার হাউসে চলে আসা উচিত। আমরা পর্যাপ্ত পরিমাণে সেখানে তাদের খাবারের ব্যবস্থা রেখেছে, থাকার ব্যবস্থা রেখেছে। কাজে আমরা মনে করি যে এখানে তাদেরকে মানবিক বিপর্যয় যাতে না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং যে লেভেলে যারাই ধরেন যে দল করুক না কেন, এই জায়গায় মানবতার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে এক হওয়ার বার্তা দিলেন। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি যেটি বলছিলেন যে এটা একটি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগে যেন দল মত নির্বিশেষে নাগরিক হিসেবে সবাই কাজ করেন এবং তার যে সাধারণ মানুষ যে
তাদের সাধারণ মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে সেখান থেকে যেন মানুষ রক্ষা পায়, এই জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। আমি সর্বশেষ কিছু তথ্য দিয়ে শেষ করতে চাই। চট্টগ্রামে এই জলাবদ্ধতার পাশাপাশি রেল যোগাযোগ, চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রেল যোগাযোগ সেটি মোটামুটি বন্ধ আছে এবং রেল প্রতিমন্ত্রী এখানে কাজ করছেন, সেটি নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। একই সঙ্গে চট্টগ্রাম থেকে যে ঢাকা এবং ওই যে বহির্মুখী অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দর সেটি সচল থাকলেও বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি এটি অনেক কঠিন একটি অবস্থা দিয়ে পার হচ্ছে যে বৈরী আবহাওয়ার মধ্যে চট্টগ্রাম। মোটামুটি এই ছিল আমার কাছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপডেট নিয়ে নেক্সট বুলেটিন আমরা যুক্ত হব। শাহনাজ রিটন, আপনি নিরাপদে থেকে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।